আচ্ছা আমরা এখানে যে ইউআইটা দেখতে পারতেছি মানে হচ্ছে যে ওয়েবসাইটে যে কন্টেন্টের যে ডিজাইন দেখতে পারতেছি এটা আমরা এখন HTML CSS এর মাধ্যমে করব বুঝতে পারছেন তো অলরেডি আমাদের উপরের সেকশনটা আমরা কিভাবে করতে হয় আমরা জানি কিভাবে একটা নেভিগেশন তৈরি করতে হয় এটা আমরা অনেকবার দেখছি নাকি আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে হিরো সেকশনটা আছে হিরো সেকশনের ভিতরে যে টেক্সটগুলো কিভাবে সেন্টারে নিয়ে আসা হয় এটা আমরা দেখছি বুঝতে পারছেন তো আশা করি এই দুইটা আমাদের আর দেখা লাগবে না আর এখানের ভিতরে যে আমাদের সোর্স ইমেজগুলো ইউজ করবো এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল সি দিলাম তারপর হচ্ছে আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডারটা আছে HTML CSS প্রজেক্ট এখানে হচ্ছে পার্ট 1 এর ভিতরে আমরা এটা ইমেজের ভিতরে গিয়ে এটা এখান থেকে ডিলিট করে দিয়ে এখান থেকে পেস্ট করব বুঝতে পারছেন এটুকু তো সবাই বুঝতে পারছেন না আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের পার্ট 2 আমরা যেটা করব পার্ট 1 কে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম বুঝতে পারছেন এরপর এটাকে রিনেম করে দিলাম পার্ট আর আগের যে ভিডিওগুলো ছিল এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই যারা একটা ছিল না আচ্ছা আজকে আমরা তেমন একটা প্র্যাকটিস করব আমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করব সমস্যা হবে না তো এখানে দেখেন আমাদের পার্ট 2 টা চলে আসছে আমরা যদি পার্ট 2 ওপেন করি index.html এ ডাবল ক্লিক করি আর আমরা style.css টা ওপেন করে নিই ব্রাউজার এখন দেখেন আমরা আগে যেখান পর্যন্ত করছি এখন পর্যন্ত করাই আছে আর এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসে না কারণ হচ্ছে আমরা একটা ইমেজ ডিলিট করে দিয়েছি মনে আছে আচ্ছা ইমেজটা ডিলিট করে দিয়েছি আর এই ইমেজটা আমাদের লিংক আপ দিছি কোথায় এখানে না তো এখানে আমাদের কোন ইমেজটা হবে এখানে আমাদের যে এই ইমেজটা হবে না এই ইমেজটা আমরা এখন এখান থেকে নিয়ে আসি প্রজেক্ট পার্ট 2 অ্যাসেটস ইমেজ কোনটা হবে এটা না 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 এটা না এটা হবে হোম স্ল্যাশ 3.jpg তো এটা আমরা কন্ট্রোল অফ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি hero.jpg এর পরিবর্তে আমরা এটা পেস্ট করে দিলাম সেভ করে এখন যদি ব্রাউজার লোড করি দেখবেন যে আমাদের এটা এখানে চলে আসছে বুঝতে পারছেন আচ্ছা এখানে দেখেন ওদের একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারের একটা ওভারলে আছে না একটু ডার্ক দেখা যাচ্ছে এটা যার কারণে লেখাগুলো একটু স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের এখানে কি দেখা যাচ্ছে না এটার জন্য আমরা কি করতে পারি আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি বুঝতে পারছেন সবাই একটু খেয়াল করেন এই জিনিসটা আমরা কিভাবে করব তো এই লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করার জন্য আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে শুধু ব্যাকগ্রাউন্ড দেব কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি দেখবেন এখানে কোনো চেঞ্জ কিন্তু নাই কারণ ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড সবগুলো ইউজ করতে পারি বুঝতে পারছেন তো ইউআরএল এর এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি এরপর লিনিয়ার গ্রেডিয়েন্টের ভিতরে আমরা জানি কি দুইটা কালার ইউজ করতে পারি আমরা অথবা তার থেকে বেশি ইউজ করতে পারি হ্যাঁ তো আপাতত আমরা দুইটা কালার ইউজ করব ধরুন যে একটা দিলাম রেড আর একটা দিলাম যে কি গ্রিন কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে এরকম আসতেছে না তো এখন আমরা চাই যে এটার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও আসবে তো এটার জন্য আমরা কি করব এখানে একটা কমা দিব কমা দেওয়ার পর আমরা যে ইউআরটা দিছি সেটা পেস্ট করে দেব এইটুকু সবাই বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে সাথে সাথে বলবেন বুঝতে পারছেন আচ্ছা তো এখন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো হচ্ছে না কারণ হচ্ছে আমাদের যে আমরা শুরুতে দিছি কি কালারগুলো উপরে দেখা যাচ্ছে আর ইয়েগুলা যে ইমেজটা দিছি এটা শেষে দেখা যাচ্ছে যার কারণে আসতেছে না বুঝতে পারছেন এখন যদি আমরা কন্ট্রোল জেড দিই আর এখানে একটা কমা দিয়ে এর আগে যদি ইমেজটা দিই কন্ট্রোল এস দিয়ে সেভ করে ব্রাউজার এখন ইমেজটা আসছে কালারটা আসছে যেটা আমরা আগে দিব ওইটা শো করবে যেটা পরে দিব ওটা শো করবে না আচ্ছা এটা করার জন্য আমরা যেটা করব এখানে একটা কমা দেব এখানে ইউআরএল দিয়ে এটা দিয়ে দিব উপরে লেখাগুলা কালারটা আসতেছে নাকি ব্যাকগ্রাউন্ডে শো হচ্ছে না তো
মানে ছবিও দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা করতেছি, একটু ওয়েট করেন। তো এখন আমরা যেটা করব, আমরা কালার কয়ভাবে দিতে পারি বলেন? কালার নেম, কি হেক্সাডেসিমাল কালার কোড, আর কি আরজিবি কালার কোড, আরজিবি এ কালার কোড। তো আমরা এখানে কি করব, আরজিবি এ কোড ইউজ করব। এটুকু বুঝতে পারছেন? তো এটা হচ্ছে একটা কালার, আর এখানে কমা দিয়ে আমরা আরজিবি এ, এটা হচ্ছে দুইটা কালার। বুঝতে পারছেন? দুইটা কালার আমরা এখানে ইউজ করতেছি। এটুকু বুঝতে পারছেন? তো এখানে ধরেন যে একটা ওভারলে আছে কি কালারের, কালো কালারের, এই জন্য আমরা কালো কালার কোডটা ইউজ করব। কালো কালার কোডটা হচ্ছে 0,0,0, আর যদি 0 দিয়ে আমরা এখানে দিই তাহলে এটা ফুল ব্ল্যাক মানে এখানে কালারটা দেখাই যাবে না। বুঝতে পারছেন? মানে যে আমরা কালো কালারটা দিছি, এটা এটা এখানে বুঝতেই পারবেন না। আর যদি আমরা 1 দিই তাহলে দেখবো যে ফুল ডার্ক দেখা যাচ্ছে। তো আমরা কি করব, মাঝখানের বরাবর রাখবো যাতে আমরা মানে ধরেন যে হালকা একটা ওভারলে আসে। তো এখানে আমরা সেম কাজটা করব, 0,0,0, আর এটা হচ্ছে 0.5। আমরা জানি যে এখানে 0.5 দেওয়া হয় নাই। আমরা জানি যে কি 1 থেকে 0, মানে 0 থেকে 1 পর্যন্ত আমরা যে কোনো ভ্যালু ইউজ করতে পারবো। এটা তো আমরা আগে থেকে জানি। তো এখানে আমরা সেভ করে এটা করতে করতে বুঝবেন। এই দেখেন এখন এখানে এটা আসছে, এটা ওয়ালে আসছে না? আচ্ছা, আমরা চাইলে আরেকটু ডার্ক করে দিতে পারি, 70। এখন যদি ব্রাউজার লোড করি, এখন দেখেন আরেকটু ধরেন যে আরেকটু ডার্ক হয়েছে। বুঝতে পারছেন? তো এখন যদি আমরা কালার, এখানে যে কালারটা আছে এটা হোয়াইট করে দিই, তাহলে আমাদের এখানে এটা দেখা যাবে সুন্দর করে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা সেন্টারের ভিতরে যে সেন্টারের ভিতরে কালারটা দিই, সেন্টার কোথায়? সেন্টার হচ্ছে এটা। বুঝতে পারছেন? এই পুরো সেকশনটাকে আমরা সেন্টার নামে একটা ডিবের ভিতরে রাখছি। বুঝতে পারছেন? তো সেন্টারের ভিতরে যদি আমরা কালার হ্যাশ হোয়াইট দিই, কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম। এখন এগুলা দেখা যাচ্ছে না? এখন এখান থেকে আমরা কিছু নিয়ে আসি। টেক্সটগুলো আমরা চেঞ্জ করব না, ফন্ট সাইজটা আমরা নিয়ে আসি। কি বলেন? সেন্টারের ভিতরে আমরা আমাদের এই ট্যাগটা কি ট্যাগ বলেন? আমরা ইন্সপেক্ট করে দেখি। এটা হচ্ছে h1 ট্যাগ। আমরা হচ্ছে ফন্ট সাইজ যদি আরেকটু বাড়াই দিই অথবা কমাই দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমরা কি করব, সেন্টারের ভিতরে, এটা তো আপনারা জানেন নাকি আমরা এগুলো কিভাবে ডুপ্লিকেট করি? এটা জানেন? আচ্ছা, সেন্টারের ভিতরে যে h1 টা আছে এটার ফন্ট সাইজ হবে, ধরেন যে 50 পিক্সেল দিলাম, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এখন যদি সেভ করে ব্রাউজার লোড করি, এটা এরকম হয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা চাইলে আরেকটু কমাই দিতে পারি। আচ্ছা, না হলে এরকম থাকুক, সমস্যা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর পি ট্যাগ দেখেন। পি ট্যাগে আমার মনে হয় না কোনো চেঞ্জ করা লাগবে। তাও আমরা যদি যেটা করতে পারি, ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দিতে পারি। ফন্ট সাইজ 18 পিক্সেল। সেভ করে এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা এরকম শো হইতেছে। এরপরে আসে এখানে কয়টা বাটন আছে? একটা বাটন আছে, ধরুন যে লার্ন মোর অথবা ক্লিক মি। হ্যাঁ, এখানে ভালো দেখা যাচ্ছে না। তো আমরা যেটা করব, এখানে যে বাটনটা আছে, বাটনগুলোকে ধরার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন? এখানে একটা ক্লাস দিতে পারি, লিংকস। হ্যাঁ, আর এখানে আমাদের বাটন একটা হবে, দুইটা হবে না। কন্ট্রোল এল দিয়ে সেভ করতেছি। এখন যদি ব্রাউজার লোড করি, এখানে একটা বাটন আছে। আর সাইন আপের পরিবর্তে আমরা দেব যে, ধরেন যে বুঝতে পারছেন? এখন আমরা ব্রাউজার লোড করি, এখানে লার্ন মোর লেখাটা চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এই ট্যাগটা ধরার জন্য আমাদের কি করতে হবে বলেন? এটা আপনারা বলবেন দেখি। বুঝে নাই আমরা? আচ্ছা, প্রথমে এই ট্যাগটাকে ধরে আমরা এখানে ডিজাইন করব না? এটাকে ডিজাইন করতে হলে এরকম এরকম করতে হলে আমাদেরকে এটাকে ডিজাইন করতে হবে নাকি? তো এটাকে আমাদের অবশ্যই সিএসএস ফাইলে ধরতে হবে। বুঝতে পারছেন? তো এটাকে আমরা কিভাবে ধরবো বলেন? আচ্ছা, এখানে আমরা চাইলে একটা ক্লাস দিতে পারি, কিন্তু এখানে হচ্ছে একটা এ ট্যাগ আছে শুধু।
বুঝতে পারছেন? তো আমরা যেটা করব সেন্টারের ভিতরে যে লিংকস আছে, লিংকসের ভিতরে যে এটা আছে এটাকে ধরব। বুঝতে পারছেন? তো এটা করার জন্য আমরা যেটা করব এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, কন্ট্রোল শিফট ডি। এরপর সেন্টারের ভিতর কি আছে বলেন? লিংকস। না বুঝলে সাথে সাথে বলবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা সরি, এ হবে। এরপরে কন্ট্রোল এজ সেভ করতেছি। প্রথমে এখানে যে কালারটা আছে এটা আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আসলে আমরা কি করব? আমাদের এখানে একটা সফটওয়্যার আছে। আচ্ছা এটা আমি আজকে দিয়ে দিব, আমি দিতে ভুলে যাই। আর এটা একটু খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা আমি সার্চ করব আজকে, এটা থেকে ভালো মানে এটা একটু এইচডি কোয়ালিটি পাই কিনা দেখবো। আমি নেট থেকে নিয়েছিলাম যার কারণে সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা এখানে দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ, এই কালার কোডটা আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এজ সেভ করলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আসছে। আর কালারটাও চেঞ্জ করা লাগবে, কালার হ্যাশ এফ এফ আচ্ছা 000 দি। আর হচ্ছে ডিসটেন্স ফ্রম আপার কেস। বাটনগুলো আমরা আগেও ডিজাইন করছি যে একটা বাটন কিভাবে ডিজাইন করতে হবে। বুঝি নাই। হ্যাঁ শুধু লার্ন মোর বাটনটা এখানে আসে না, সবগুলো টেক্সট একসাথে আসছে। আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, সেন্টারে যাই, দেখেন এখানে কি দেওয়া আছে, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম সেন্টার, এরকম এরকম তিনটা কোড আমরা আগেও দেখছিলাম, মনে আছে? হ্যাঁ এগুলা দিয়ে আমরা কি নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসি। এখন ডিসপ্লে ফ্লেক্সটা উঠে দিই তাহলে নিচে দুইটাও কাজ করবে না, কারণ হচ্ছে নিচে দুইটা কাজ করতে হলে আমাদের ডিসপ্লে ফ্লেক্সটা দিতে হবে। এখন দেখেন এটা আমরা এখান থেকে উঠাই দিলাম, এখন কি হচ্ছে দেখেন এখানে চলে আসছে। আর এটা এখানে আসছে কারণ হচ্ছে আমরা এখানে আরেকটা প্রপার্টি ইউজ করছি কি, অ্যালাইন সেন্টার। এই তিনটা কোড হচ্ছে এখানে নিয়ে আসার জন্য, আর ডানে বামে সেন্টারে নিয়ে আসার জন্য হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। বুঝতে পারছেন? হ্যাঁ আর সবগুলো হচ্ছে মাঝখানে নিয়ে আসার জন্য। আমরা যদি টেক্সট অ্যালাইন সেন্টারটা এখানে না দিই তাহলে কি হবে দেখেন, এবার হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা তো আগে h1 একটা লিখে না, h1 লেখা লিখে তারপরে মাঝখানে না না না, এখানে হচ্ছে এই জায়গায় হবে সবগুলাকে একসাথে। এই দেখেন এটা সেন্টারের ভিতরে আমরা সবগুলাকে একসাথে নিয়ে আসছি না, তারপর সবগুলাকে একসাথে একটা র‍্যাপ মানে র‍্যাপ নামে একটা ডিবের ভিতরে রাখছি, যাতে করে সবগুলো একসাথে পরপর সেন্টারে চলে আসে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু আলাদা আলাদা করে কোড করে নিয়ে আসে। বুঝতে পারছেন? যদি আপনি আমরা আলাদা সবগুলোকে আগে লিখছি, লেখার পর একসাথে সবগুলোকে হ্যাঁ বুঝতে পারছেন? আবার সব ক্ষেত্রে কিন্তু এরকম না, যেমন এখানে এখানেও ধরেন যে মোটামুটি ধরেন যে এরকম যখন এরকম একটা সেকশন দেখবেন, এরকম মাঝখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে অথবা এখানে টেক্সট আছে, তখন আমাদের সবগুলোকে একসাথে ধরতে হবে। বুঝতে পারছেন? ধরেন যে এটা এখানে আছে না, এখানে যদি এখানে থাকে তাহলে আমরা কি করব, এটাকে আমরা ইন্সপেক্ট করব, সেন্টারের ভিতর গিয়ে এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের পরিবর্তে আমরা দিব যে লেফট। লেফট হবে? আচ্ছা লেফট হবে না, মেবি স্টার্ট। আচ্ছা স্টার্ট হবে না এখানে। এরা আমরা লেখাগুলো একসাথে আনি নাই, আপনি আলাদা আলাদা করে আনছেন। না না আলাদা করে আনি নাই। আলাদা করে আমি প্রথমে মধ্যখানে যেমন বাটনটা নিচে আনতে পারি, পরে আমার বাটনটা আসেনি। আমার আসলে অবস্থা পরে কিছু আমি একসাথে বাটনটা সবগুলো রেখে তারপর একসাথে। আচ্ছা এখানে আমরা প্রথম কথা হচ্ছে এগুলো আলাদা আসবে না, যদি আপনি আলাদা করে নিয়ে আসেন এগুলো এক সিরিয়ালে আসবে এভাবে। বুঝতে পারছেন? প্রথমে এটা আসবে তারপর এটা একটা সিরিয়ালে থাকবে। তো এটার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে বলি, সেন্টারের ভিতরে আরেকটা ডিপ দিয়ে এগুলো সবগুলোকে র‍্যাপ করতে হবে। আর ওই ডিপের ভিতরে আপনার কন্টেন্ট গুলো থাকবে যে যেগুলোকে সেন্টারে নিয়ে আসতে চান। এটা কি বুঝতে পারছেন? তারপর সেন্টারের ভিতরে সেন্টার মানে এখানে মাঝখানে নিয়ে আসার জন্য কোডটা লিখবেন। এখানে কোডগুলো কি, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এই তিনটা কোড, তিন লাইন কোড। বুঝতে পারছেন? আর একটা জিনিস সেটা হচ্ছে যদি হাইট উইডথ না দেন তাহলে এটা কাজ করবে না, হাইট উইডথ দিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আচ্ছা যদি বাটনটা না আসে তাহলে বুঝবেন যে বাটনটা হয়তো এখানে যে র‍্যাপ ডিপটা আছে র‍্যাপ ডিপের বাইরে আছে, এখানে আছে। বুঝতে পারছেন? তাহলে যেটা করবেন এটা র‍্যাপের ভিতরে নিয়ে আসবেন। বুঝতে পারছেন?
এই জিনিসটা সবাই বাসায় গিয়ে দেখবেন, আর সবগুলো আমরা একসাথে নিয়ে আসি কিন্তু। বুঝতে পারছেন? আচ্ছা, আর কোনো সমস্যা আছে? আচ্ছা, তো এখন বাটনটা আমাদের আরো ডিজাইন করতে হবে, যেমন কালারটা দিছি, এখন প্যাডিং দিতে হবে আর চারিদিকে আরেকটু প্যাডিং দিতে হবে নাকি? তো এটার জন্য আমরা যেটা করব, এখানে আসি, প্যাডিং উপরে নিচে ধরেন যে আমরা 10 পিক্সেল রাখতেছি, ডানে বামে 15 পিক্সেল রাখতেছি। সেভ করে এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন এটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা এটার উপরে চলে আসছে, দেখছেন? কারণ হচ্ছে আমরা এরকম যদি কোনো সমস্যা ফেস করেন কোনো জায়গায়, একটু খেয়াল করেন, এরকম যদি কোনো জায়গায় সমস্যা ফেস করেন, তাহলে এই সমস্যাটা সব সময় এই ট্যাগের ভিতরে দেখবেন ফেস করতেছেন, বুঝতে পারছেন? তখন কি করবেন, এই ট্যাগকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিবেন। সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি দেখুন যে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন আমরা যেটা করব, মার্জিন টপ 12 পিক্সেল, আমরা যে কোনো একটা ভ্যালু দিয়ে দিলাম আর কি। আমরা এরকমই সেট দিচ্ছি। আর এখানে যে আন্ডারলাইনটা আছে এটা আমরা কিভাবে রিমুভ করব বলেন? টেক্সট ডেকোরেশন, হ্যাঁ, সেভ করলাম, এখন যদি ব্রাউজার লোড করি এখানে এটা চলে গেছে। তো আমাদের বাটনটা এখান পর্যন্ত থাক, আর উপরে আমরা কিছু চেঞ্জ করব। এটা আমরা দেখতে পারতেছি না, হোম অ্যাবাউট সার্ভিস, পোর্টফোলিও, টিম, এটা আমাদের আপনাদের গ্রুপে দিয়েছে যে মনে আর একটু ভালোভাবে দেখে, ডাউনলোড করার পর কোয়ালিটি আরো লো হয়ে গেছে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আরেকটু ভালোভাবে দেখার ট্রাই করব। আজকে আমরা এইভাবে করি। প্রথম হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস, পোর্টফোলিও, টিম, আর হচ্ছে কন্টাক্ট আস, বুঝতে পারছেন? তো আমরা এটা একটু চেঞ্জ করি। এখানে হোম অ্যাবাউট সার্ভিস, এরপর হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও, পোর্টফোলিও বানানটা আমি ভুলে গেছি, আমি এর থেকে সার্চ করি। আচ্ছা, এই ওয়েবসাইটের লিংকটা আমাদেরকে দিয়ে দিন। ইউটিউব থেকে, ইউটিউবে বুটস্ট্র্যাপ ইউজ করে করছে, কিন্তু আমরা শুধু HTML CSS করে করতেছি। আচ্ছা, পোর্টফোলিও, আর হচ্ছে কি টিম, এরপর হচ্ছে কন্টাক্ট আস, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোডকে দেখুন আমরা এটা এরকম শো হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা পর্যন্ত কি সবার ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ অবশ্যই। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? হোয়াইট কালারের হবে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালারের করে নিই। এটার জন্য আমাদের কোথায় করতে হবে বলেন? ন্যাবের ভিতরে আমরা এখানে একটা কালার দিছি, এখানে আমরা হোয়াইট কালারের করে নিচ্ছি, বুঝতে পারছেন? এখন আমরা ব্রাউজার লোড করি, এটা হোয়াইট কালারের আসছে। আর কি চেঞ্জ করতে হবে? আমরা এখানে যে প্যাডিংটা দিছি এটা চাইলে আর একটু কমাই দিতে পারি। আচ্ছা থাক, এটা এরকমই রাখতেছি আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের নিচে সেকশনগুলো করতে হবে। নিচে সেকশনগুলো করার আগে আমরা আরেকটা জিনিস এখানে দিব, সেটা হচ্ছে আমরা উপরে এই কোডগুলো কি আমাদের মনে আছে? হ্যাঁ, এগুলা যদি ভুলে যান তাহলে আবার দেখবেন, কারণ এগুলাই আপনাদের ইউজ করতে হবে, বুঝতে পারছেন? যদি বুটস্ট্র্যাপে যান তাহলে এগুলো ইউজ করতে হবে। কথা হচ্ছে এগুলো আমরা এখন কপি পেস্ট করে আমাদের, হ্যাঁ এগুলো আমরা এখনো কপি পেস্ট করে এখন নিয়ে আসতেছি, কিন্তু বুটস্ট্র্যাপে এগুলো অলরেডি করা আছে, বুঝতে পারছেন? তো বুটস্ট্র্যাপে গেলে তেমন একটা সমস্যা ফেস করতে হবে না, কিন্তু HTML CSS দিয়ে যখন প্রজেক্ট করবেন তখন এগুলো কপি পেস্ট করে নিয়ে আসবেন আর কি। কথা হচ্ছে কি না, আমরা এগুলো ইউজ করি এটা মনে রাখতে হবে। আর এখানে একটা জিনিস আছে, সেটা প্যাডিং। প্যাডিং আমরা কমেন্ট করে রাখছি, প্যাডিংটা আমরা আনকমেন্ট করে দিব। এটা কেন আনকমেন্ট করে দিলাম একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে নাকি? আমরা যদি এখানে আসি ট্যাবের ভিতরে, এই সমস্যার সমাধান করার জন্য আমরা যেটা করব, ট্যাবের নিচে আসেন, ট্যাবের নিচে আসি, ট্যাবের পরে নেবের ভিতরে যে ক্লাস থাকবে, ক্লাস নেমটা কি কল হাইফেন থাকবে, এগুলার প্যাডিংটা আমরা রিমুভ করে দেব, প্যাডিং 0।
এখন দেখেন এগুলো চলে যাবে, চলে গেছে। এই কোডটা বুঝতে পারছেন? আমরা জানি কি নিচে যে কোডটা থাকে সেটার প্রাধান্য সবথেকে বেশি পায় নাকি? ওই দিনটা আমাদের কি প্যাডিংটা কমানোর জন্য যে হাইট দিয়ে দিয়েছে কোথায়? এই যে মাত্র যে কাজটা করছে প্যাডিং সাইডে যে এটা আছে ওই নিয়ম অনুযায়ী ছেলে মেয়েদের যে ফাইলে যে মানে হাইটটা কমাইতে বা উচ্চতা কমাইতে সাইডে না, এখানে আমাদের যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, আহ, আমরা এখানে প্রতিটা কলের ভিতরে কি প্যাডিং 15 পিক্সেল উপরে নিচে ডানে বামে সব দিকে দিছি না? তো এটা আমরা যেটা করব এটা শুধু উপরে নিচে আর ডানে বামে দেব। সরি, শুধু কি করব, উপরে নিচে 0 থাকবে, ডানে বামে 15 পিক্সেল থাকবে। বুঝতে পারছেন? এখন আমরা যদি এটা রিমুভ করে দিই, এখন আমাদের কোনো সমস্যা হয় কিনা দেখি। আচ্ছা, কোনো সমস্যা হয় না। এটা আমরা দিছি কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে যে ইমেজটা আছে আর টেক্সট আছে দুইটার মাঝখানে একটা গ্যাপ আছে না? এটা আমরা এই গ্যাপটা তৈরি করার জন্য আমরা এই প্যাডিংটা ইউজ করছি। বুঝতে পারছেন? এই প্যাডিংটা আমরা এর জন্য ইউজ করছি। আশা করি বুঝতে পারছেন। আর এই প্যাডিংটা যদি আপনি রিমুভ করতে চান, এটা কিন্তু আমাদের ধরুন যে সব কলের ভিতরে এই প্যাডিংটা আছে। এখন আমরা ধরুন যে এখানে যে নেভিগেশনটা আছে, নেভিগেশনের ভিতরে এই প্যাডিংটা আমরা চাইতেছি। বুঝতে পারছেন? এটার জন্য আমরা কি করব? প্রথমে ন্যাবকে ধরবো, ন্যাবের ভিতরে যে কল হাইফেন থাকবে সবগুলো কল হাইফেনকে ধরবো। বুঝতে পারছেন? সবগুলোকে কল হাইফেনকে ধরে আমরা কি করব, প্যাডিং যদি 0 করে দিই তাহলে এই ন্যাবের ভিতরে যে কল থাকবে সবগুলো নান হয়ে যাবে, মানে জিরো, প্যাডিংটা 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু বাকিগুলোতে কাজ করবে, কারণ হচ্ছে আমরা বলে দিয়েছি যে ন্যাবের ভিতরে যে কল হাইফেনগুলো থাকবে এগুলোর ভিতরে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা এটা আসলে দরকার নাই, সুন্দরই দেখা যাচ্ছে। যদি আপনারা চান তাহলে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আমি রিমুভ করে দিচ্ছি। এটার জন্য আমরা যেটা করব, ন্যাবের ভিতরে ন্যাবটা একটা ট্যাগ, ন্যাবের ভিতরে আমাদের যে ক্লাস নেমটা কি হবে, ক্লাস স্টার মানে হচ্ছে সবগুলা ক্লাস, আর ক্লাস নেমটা কল হাইফেন। বুঝতে পারছেন? কল হাইফেন, আর এটার প্যাডিংটা হবে 0। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করে দেখবেন যে এটা আগের মতো হয়ে গেছে। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা নিচে সেকশনটা করব। নিচে সেকশনটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এই ধরেন যে নেভিগেশনটা আমাদের শেষ, nav হাইফেন এন্ড আমরা কমেন্ট আউট করে দিচ্ছি। এরপর সেন্টার যে এটা ছিল এটাও শেষ, সেন্টার এন্ড এই সেকশনটা। এখন আমরা নতুন একটা সেকশন নেব, সেকশন। এই সেকশনটি আমরা সেকশন যে ট্যাগটা সেটা দিয়ে আমরা সেকশন ওয়াইজ কাজ করি। যেমন ধরেন যে এটা একটা সেকশন, অ্যাবাউট সেকশন, এটা একটা সেকশন, সার্ভিস সেকশন, এটা একটা সেকশন, পোর্টফোলিও সেকশন, এটা একটা সেকশন, এটা হচ্ছে টিম সেকশন। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা কাজ করতে পারি আর কি। এখন আসেন, এই সেকশনটা করার জন্য আমরা একটা সেকশন নিছি কি, আগে পুরো কাজটা কি কমপ্লিট করে কোনটা না, শুধু এই টেক্সটে আমরা কমেন্ট আউট করছি। যদি আমরা পুরোটা কমেন্ট আউট করে দিতাম তাহলে আমাদের সবগুলো চলে যেত। শুধু আমরা মানে এই সেকশনটা শেষ হয়েছে আর কি, যার জন্য আমরা এটা কমেন্ট আউট করছি। বুঝতে পারছেন? তো এই সেকশন আমরা একটা ট্যাগ নিছি, এটা একটা নাম দিব ক্লাস অ্যাবাউট সেকশন। আচ্ছা, শুধু অ্যাবাউট লিখতেছি, সেকশন লিখতেছি না। আর সেকশনের ভিতরে আমরা যেটা করব, এখানে দেখেন এই দিক থেকে একটু গ্যাপ আছে, এই দিক থেকে একটু গ্যাপ আছে। এটা আমরা কিভাবে করি বলেন? না, এখানে আমরা কি নিছি, কন্টেন্ট নামে একটা ক্লাস নিছি, ওটা অলরেডি করে রাখছি, এটার উইডথ 84% আর মার্জিন অটো। তো মার্জিন মানে হচ্ছে এটা ডানে বামে ক্যালকুলেট করে বরাবর মাঝখানে রাখবে, এটা আমরা আগেও করছিলাম। তো এটার জন্য আমরা কি করব, কন্টেইনারটা দিলাম। কন্টেইনারের ভিতরে আমরা জানি যে আমরা যদি কল ইউজ করি তাহলে আমাদের রোটা মাস্ট বি ইউজ করতে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, যেমন রোর কোড অলরেডি করা আছে। হ্যাঁ, HTML এর ক্লাসটা আমরা এখানে দিলাম, আর CSS এর কোডটা আমরা এখানে অলরেডি করে রাখছি, যাতে আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্লাসটা বসিয়ে দিব, এই কোডটা কাজ করবে। বুঝতে পারছেন? এরকম যদি সন্দেহ থাকে, মানে কোনো কিছু না বুঝেন সাথে সাথে বলবেন, তাহলে আমার বুঝতে একটু সমস্যা হয়, মানে মানে ভাগ মানে সুবিধা হয় আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু বুঝতে পারছেন না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, এখানে
এই সেকশনের ভিতরে এই মেসেজে যদি আমরা কল 4 নিই আর এই লেখাগুলোকে যদি আমরা কল 8 নিই তাহলে কি কোনো সমস্যা আছে? এখান থেকে কল 4 হচ্ছে 33 কত পার্সেন্ট নেয়? 33%। আচ্ছা এই ইমেজটা দেখে আপনার কি মনে হচ্ছে যে ইমেজটা মানে আমাদের তো কল 12 মিলাতে হবে, কল 12 মানে হচ্ছে কত 100%, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 100%। আজকাল বুঝতে পারছো? তো এখন এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এই ইমেজটা কত পার্সেন্ট মানে কত কল কত হবে আর এই টেক্সটগুলো কল কত হবে? এগুলো কিন্তু পুরোটা একটা কলের ভিতরে আসবে আর এটা কিন্তু একটা পুরোটা একটা কলের ভিতরে আসবে। আপনাদের কি মনে হচ্ছে? এটা বড় হবে? তাহলে এটা কত দেওয়া যায়? কল বুঝি নাই। না এখানে তো ওইভাবে আমরা ইউজ করব না, আমরা এখানে অলরেডি ভাগ করে নিয়েছি যেমন কল 1 কল 2 কল 4। তো এখানে আমাদের ধরুন যে বলেন হ্যাঁ দুইটা কল হবে। হ্যাঁ এখন বলেন যে ইমেজের জন্য কল কত হবে আর টেক্সটের জন্য কল কত হবে? অবশ্যই আপনাদের এখান থেকে বলতে হবে। হ্যাঁ কল 1 কল 12 মিলাইতে হবে মোট কথা। ধরুন যে যদি এখানে আমরা 4 দিই তাহলে ইমেজ যদি আমরা 4 দিই এখানে থাকবে 8 আর যদি এখানে 3 দিই এখানে থাকবে 9। বুঝতে পারছেন? 4 আর 8 দিলে সমস্যা হবে? আচ্ছা তাহলে আমরা 4 আর 8 দিতেছি। আজকাল বুঝতে পারছো এটা? বুঝে নাই? আচ্ছা আমরা করে নিই। কল হাইফেন 4 এখানে দেখো আমাদের কল 12 কত? কলে 12 হচ্ছে 100%। তো 100% মানে কি? এখান থেকে এখান পর্যন্ত পুরোটা। তো আমরা 100% কে কল 12 বলতে পারি। বুঝতে পারছো? তো এখন আমাদের এখান থেকে কল 12 মিলাইতে হবে। কল 12 মিলিয়ে দিলে আমাদের দুইটা কল ইউজ করতে হবে, একটা ইমেজের জন্য আর একটা হচ্ছে টেক্সটের জন্য। তো এখানে ইমেজে আমরা কত দিতে পারি? তো ইমেজে যদি আমরা কল 3 দিই, কল 3 কত? উইথ 25%। নাকি আমাদের আর কত পার্সেন্ট বাকি থাকে? 75। তো 75 এখানে আছে কোথাও? কত কোথায়? কল 9। তো তাহলে 3 আর 9 মিলে আমাদের কত হচ্ছে? 12 হচ্ছে নাকি? তাহলে আমাদের 100% হইছে। আর যদি আমরা কল 4 দিই তাহলে আমাদের কত হচ্ছে? ওইটা কত এখানে? 33.33%। আর কল 12 মিলাইতে হলে আমাদের তাহলে 12 থেকে 4 বিয়োগ দিই তাহলে আর কত আছে? 8 আছে। বুঝতে পারছো? তাহলে এই দুটো যোগ করলে আমাদের 100% হইছে। 4 আর 8 মিলাইলে আমাদের কল 12 মানে 100% হইছে। হইছে না? এজন্য আমরা একটা 4 কোন পাশেরটা? হ্যাঁ আমাদের এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 100%, আমাদের মোট কথা হচ্ছে 100% মিলাইতে হবে। হ্যাঁ এবার আপনার ইচ্ছা, আপনি যদি আপনার যদি দরকার হয় যে 3 আর 9 যদি 3 আর 9 দিয়ে মিলাবেন, যদি 4 আর 8 4 আর 8 মিলাবেন, যদি 5 আর 7 যদি দরকার হয় 5 আর 7 দিবেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি 1 12টা নিতে ইচ্ছে করে আপনি 12টা নেবেন, কোনো সময় যদি কোনো সেকশনের প্রয়োজন হয়। যদি 2 6টা নিতে ইচ্ছে করে 6 দ্বিগুণে 12, হ্যাঁ এভাবেও নিতে পারেন। যেমন আমরা যদি নিচে সেকশনে আসি তাহলে এখানে কল 4 কল 4 কল 4 3 4 12, হ্যাঁ এখানেও কল 4 কল 4 কল 4, এখানে হচ্ছে কি এখানে হচ্ছে কল 3 কল 3 কল 3 3 4 12। বুঝতে পারছেন? আচ্ছা আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার আপনাদের। বুঝতে পারছেন? কোনটা? গ্রিডের এই ক্লাসটা? এটা আমার এক্সাক্ট মনে আসতেছে না, দেখতে হবে। আপনি ক্লাসগুলো আস্তে একটা একটা করে দেখিয়ে। তো এগুলো এই এটা কি ক্লিয়ার হইছে আপনাদের? আচ্ছা তো কল 4 এর ভিতরে আমাদের কি হবে? ইমেজটা হবে না? এখন আমাদের ইমেজটার লোকেশনটা আমরা দিই। ইমেজটা কোথায় আছে বলেন? ফাইলে আছে? আচ্ছা অ্যাসেটস এর ভিতরে কোথায় বলেন? অ্যাসেটস, ইমেজ, এরপরে ইমেজের নামটা আমরা নিয়ে আসবো নাকি? আপনারা যখন বাসায় প্রজেক্ট করবেন তখন এরকম একটা মানে এনভায়রনমেন্টে এভাবে সেটআপ করবেন আর কি। অ্যাসেটস, ইমেজ, সিএসএস ফাইলে সিএসএস, ইমেজের ভিতরে ইমেজ, না হলে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না। আমরা যখন প্রফেশনাল কাজ করি তখন আমরা এইভাবে কাজ করি। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমাদের এখানে ইমেজটা হবে about.jpg এই ইমেজটা নাকি? কন্ট্রোল অল দিয়ে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, তারপর এখানে আসে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন আমরা ব্রাউজার লোড করি। এখন আমাদের এখানে ইমেজটা চলে আসছে, কিন্তু এটার উইডথ অনেক বড় নাকি? আমরা যেটা করব অ্যাবাউটটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি,
কয়েকটা অ্যাবাউট দিয়ে দিলাম, বুঝতে পারছেন, যাতে আমরা এগুলো নিয়ে পরে কাজ করতে পারি। তো অ্যাবাউট এর ভিতরে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটার ম্যাক্স উইথ দিব আমরা 100%। হ্যাঁ, উপরে অ্যাবাউট আমরা কোড করব। আচ্ছা, না হলে এটা রিমুভ করে দিই। এখন এটা বরাবর হয়েছে না? এখানে আমরা 100% দিছি, মানে হচ্ছে কত? 100%টা কি পুরো বডি সাপেক্ষে কাজ করতেছে? বলেন। আমরা কোন ইমেজের ভিতরে যদি 100% দিই, এটা হচ্ছে উইথ যদি 100% দিই, এটা ডানে বামে 100% হয়ে যাবে, এটা স্বাভাবিক নাকি? উইথ 100% দিছি মানে এটা ডানে বামে এখান থেকে আমরা কিন্তু 100% হয়ে যাবে, ঠিক আছে না? বুঝতে পারছেন? কিন্তু এখানে হয় নাই, কারণ হচ্ছে ইমেজটা কোথায় আছে? কল 4 এর ভিতরে আছে। কল 4 এর উইথ কত? 25%, 33%। তো ওইটা, এটা যেহেতু কল 4 এর ভিতরে আছে, এটা কিন্তু কার কল 4 এর বাইরে যাবে না, বুঝতে পারছেন? তো এটা কল 4 এর সাপেক্ষে 100% হয়েছে, বুঝতে পারছেন? এখন যদি আমরা এখানে কল 4 এর জায়গায় কল 6 রাখি, এটা কল 6 এর সাপেক্ষে বড় হয়েছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলা ভালো করে বাসায় প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হবেন, কারণ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমাদের ভবিষ্যতে কাজ করতে হবে। এখানে যে ক্লাস নেম দিছি, সেকশনের ভিতরে একটা ক্লাস দিছি, ক্লাসের ভিতরে মানে হচ্ছে ক্লাস নেমটা হচ্ছে অ্যাবাউট, এই অ্যাবাউট এর ভিতরে আমাদের এই ইমেজটা আছে। এই অ্যাবাউট না, আমরা ধরবো ক্লাস নেম, এটাকে তো আমরা ধরবো না, এটা হচ্ছে ইমেজের নেম। এটাকে আপনি কোন সময়, এটাকে আপনি জাভাস্ক্রিপ্ট ছাড়া ধরতে পারবেন না, বুঝতে পারছেন? সিএসএস এ আপনাকে ক্লাস নেম, আইডি অথবা ট্যাগ নেম, এই তিনটা ছাড়া আপনি কোনটা দিয়ে কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে অ্যাবাউট। আমরা সেকশনের যে নামটা দিছি, এই সেকশনের ভিতরে আমাদের ইমেজ কয়টা আছে? একটাই, এইজন্য আমরা শুধু এই ইমেজটাকে ধরছি, বুঝতে পারছেন? যদি অনেকগুলো ইমেজ থাকতো তাহলে আমরা এখানে একটা ক্লাস দিতাম যে এই সেকশনের ভিতরে এই ক্লাসটার উইথ হবে 100%, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এখানে ইমেজটা এই সেকশন থেকে আরেকটু নিচে আসে নাকি? তো এটার জন্য আমরা যেটা করব, এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতেছি, এটা উপরে নিয়ে আসি। উপর নিচে যেখানে লিখি সমস্যা নাই, কিন্তু আমরা একটা সিরিয়ালে লিখলে লেখাটা সুন্দর হয়। যেমন আগে এটার কাজ করব, তারপর ইমেজের কাজ করব, তারপর এখানে যে কোডগুলো আছে এগুলোর কাজ করব। হ্যাঁ হ্যাঁ, কল আমরা কলটা যখন ইউজ করব, রোটা অবশ্যই দিতে হবে। কারণ হচ্ছে আমরা জানি ফ্লোট ইউজ করি, আমরা যদি ফ্লোট ইউজ করি তাহলে আমাদের সমস্যা হয়, বুঝতে পারছেন? আমাদের ডিজাইনের সমস্যা হয়। এইজন্য আমরা এখানে এই রো এর ভিতরে যে কোডগুলো দিছি, এই সমস্যাটা রিমুভ করার জন্য আমরা এই কোডগুলো দিছি। এইজন্য অবশ্যই আমরা যখন কলটা ইউজ করব, আমাদের রোটা উপরে র‍্যাপ করে দিতে হবে আর কি, বুঝতে পারছেন? আর রোর ভিতরে আমাদের কল করে রাখতে হবে। এই জিনিসটা আমি অনেকবার বলছি। হ্যাঁ, মার্জিন টপ দিয়ে নামাবো, কিন্তু দেখেন শুধু ইমেজটা কিন্তু নামতেছে না, ইমেজের সাথে সাথে টেক্সট গুলো নামতেছে, বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা যেটা করব, এই যে এখানে যে সেকশনটা আছে, পুরো সেকশনটাকে একসাথে নামাই দেব। অ্যাবাউট যে সেকশনটা আছে, এই সেকশনটা, হ্যাঁ, এটা একটা ক্লাস, এই সেকশনটাকে আমরা যেটা করতে পারি, এখানে দেখেন, আচ্ছা, যেটা করতে পারি আমরা মার্জিন উপরে যে ধরেন যে 50 পিক্সেল, আর ডানে বামে 0, বুঝছি? নামছে না? এখন দেখবেন যে এইগুলো একটু নিচে নামান, এগুলো লাগানো অবস্থা থাকবে না। আমরা আর একটু বাড়াই দিই 80 পিক্সেল, এভাবে থাকুক নাকি? আচ্ছা, এরপরে আমাদের টেক্সটগুলো নিয়ে আসতে হবে। এখানে আমরা যেটা করব, টেক্সটগুলো কোথায় হবে? এটার ভিতরে, কল 4 এর ভিতরে না কল 8 এর ভিতরে? আচ্ছা, তো এখানে আমরা একটা ট্যাগ দিতে পারি কি, ধরুন যে s3 নামে একটা ট্যাগ দিই। যেহেতু আমরা টেক্সটগুলো বুঝতে পারতেছি না, আমরা যেটা করব, অ্যাবাউট ক্লাস টাইটেল, আর এখানে আরেকটা সাবটাইটেল হবে s6। এখানে একটা সাবটাইটেলও দেওয়া আছে নাকি, মানে এটা একটু ছোট। তো এখানে আমরা যেটা করতে পারি, না, টাইটেল সবসময় উপরে হয়, সাবটাইটেল নিচে হয়, বুঝছো? এটা হচ্ছে টাইটেল আর কি, আমরা উপরে যেটা লিখছি এটা s3 এর ভিতরে লিখছি, আর নিচে যে ছোট লেখাটা আছে
এটা হচ্ছে আমরা এই 6 এর ভিতর নিছি, বুঝতে পারছেন? অ্যাবাউট টাইটেল, এরপর একটা কি হবে, পি ট্যাগ হবে লরেম এর, আর একটা কি হবে, বাটন হবে এ ট্যাগ এক্সট্রা রাখতেছি আপাতত। এটা ক্লাস দিলাম অ্যাবাউট হাইফেন বিটিএন, আর এখানে কি দিতে পারি, লার্ন। এটুকু তো সবার ক্লিয়ার নাকি? এটা এখান থেকে আসছে না? আর দেখেন এখানে আমরা প্যাডিং 15 পিক্সেল দিছি না, কোথায় দিছি বলেন? এখানে ডান এবং প্যাডিং, এর জন্য এই দুটো একসাথে আসে না, এখান থেকে গ্যাপ হয়ে আসছে, বুঝতে পারছেন? যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, বুটস্ট্র্যাপ এটা বাই ডিফল্ট করা আছে, প্রতিটা কলের ভিতরে প্যাডিং ডান এবং 15 পিক্সেল করা থাকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, না বুঝলে সাথে সাথে বলবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এগুলাকে ধরে ধরে আমাদেরকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা যেটা করতে পারি, এগুলাকে আমরা একটা ডিবের ভিতরে রাখতে পারি কন্ট্রোল এক্স দিয়ে। আমরা যেটা করব, অ্যাবাউট কন্টেন্ট, যাতে আমাদের কি এগুলো ধরতে সুবিধা হয়, বুঝতে পারছেন? এগুলাকে ধরতে আমাদের যেহেতু সুবিধা হয়, তো এই জন্য আমরা এগুলাকে আরেকটা ডিবের ভিতরে রাখতেছি। তো আমাদেরকে প্রথমে কি ধরতে হবে, অ্যাবাউট এর ভিতরে আমাদের অ্যাবাউট কন্টেন্ট নামে একটা ক্লাস আছে। অ্যাবাউট এর ভিতরে আমাদের কি আছে বলেন? অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কি আছে, s3 আছে নাকি? s3, এটার ফন্ট সাইজ আমরা দিলাম 32 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আর কি হবে, আর কিছু হবে? এভাবে রাখতেছি আমরা, কি বলেন? এরপর অ্যাবাউট এর সাবটাইটেলের কোড করব আমরা। তো এটা জন্য আমরা যেটা করব, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এটা এখানে পেস্ট করে দিলাম। আর এখানে s3 হবে না, এখানে হবে কত, s6, বুঝতে পারছেন? H6 না H3 থেকে বড়? না না, এই দেখেন উপরেরটা বড়, নিচেরটা ছোট, বুঝতে পারছেন? আচ্ছা, তো A6 এর ভিতরে আমাদের কি হবে, ফন্ট সাইজ 28 পিক্সেল, আর টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এরকম আমরা আরেকটু কমাই দিতে পারি 24 পিক্সেল। আচ্ছা, এভাবে আমরা টেক্সটটা একটু কমাই দিই, ওখানে টেক্সটটা একটু কম আছে। আচ্ছা, এভাবে থাকুক নাকি? আরেকটা হচ্ছে এটার ভিতরে আমরা ধরুন যে মার্জিন প্যাডিং দিলাম, মার্জিন উপর নিচে ধরুন যে 10 পিক্সেল থাকবে, ডানে বামে 0 পিক্সেল থাকবে। সেভ দিয়ে এখন যদি ব্রাউজার লোড করি, তাহলে দেখতে একটু গ্যাপ হচ্ছে। আর একটু কমাই দেই, আর বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমাদের পি ট্যাগটা নিয়ে কাজ করতে হবে। পি ট্যাগের ভিতরে আমাদের আরো কিছু টেক্সট দিতে হবে লরেমের। আচ্ছা, আমরা শুরু থেকে দিই লরেমের 30টা ওয়ার্ড দিলাম। এখন আমরা ব্রাউজার লোড করি, টেক্সটটা একটু বাড়ছে নাকি? আচ্ছা, তো পি ট্যাগকে আমরা চাইলে একটু ডিজাইন করতে পারি, অথবা আমরা যদি চাই আর একটু টেক্সট বাড়িয়ে দিতে পারি, 40 100 দিতাম, 100 দিলে বেশি হয়ে যাবে, 60টা দিই। আচ্ছা, এটা এভাবে রাখতেছি নাকি? আরেকটা বিষয় করা যায়, সেটা হচ্ছে এটাকে আমরা ডিজাইন করতে হবে। এটাকে আমরা পি ট্যাগের ফন্ট সাইজটা একটু বাড়াই দিব। তো পি ট্যাগের ফন্ট সাইজ বাড়িয়ে দিলে আমাদের কি করতে হবে, অ্যাবাউট এর ভিতরে অ্যাবাউট কন্টেন্টের ভিতরে কি হবে, পি ট্যাগ হবে। তো এটার ফন্ট সাইজ আমরা দিব যে 18 পিক্সেল, এটা এভাবে থাকুক নাকি?
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই বাটনটাকে ডিজাইন করতে হবে। বাটনটাকে ডিজাইন করতে হলে আমাদের কি করতে হবে? অ্যাবাউট কন্টেন্ট এর ভিতরে আমাদের আমরা চাইলে এটাকে সরাসরি ধরতে পারি, আর না হলে এখানে একটা ক্লাস আছে, এই ক্লাসটা দিয়ে ধরতে পারি। সরাসরি তুললেও হবে, বুঝতে পারছেন? এখন আমরা সেভ করে ব্রাউজার লোড করি, দেখবেন যে এই ফন্ট সাইজটা বাড়ছে না। আর যদি আমরা ক্লাস নেম দিয়ে ধরি তাহলে ক্লাস নেম দিয়েও হবে, কোনো সমস্যা কিন্তু নেই। আর একটু যদি খেয়াল করেন, এখানে যে বাটনটা আছে আর এখানে যে বাটনটা আছে, দুইটার কিন্তু মানে কোড সেম সেম না। এই জন্য আমরা যেটা করব, উপরে বাটনে যে মানে হচ্ছে কোডগুলো আছে, এগুলো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এখানে এসে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, হয়েছে না? আচ্ছা, এখন দেখেন এখানে টেক্সটগুলো ইমেজ থেকে আরেকটু নিচে আছে। হ্যাঁ, ধরেন যে উপর থেকে একটু ধরেন ইমেজটা যদি এখান থেকে শুরু, এটা মাঝখানের উপর আছে। তো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা S3 যেটা আছে এটার মার্জিন টপ দিয়ে দিতে পারি 20 পিক্সেল। হ্যাঁ, মানে সরি, আরো বেশি হবে নাকি? এটা যেন আমরা ইন্সপেক্ট করে এখান থেকে পারে 38 পিক্সেল পারফেক্ট মনে হয় নাকি? মার্জিনটাও আমরা এই অ্যাবাউট আছে দিছি। অ্যাবাউট আস কোন ট্যাগ? S3 ট্যাগ। এখানে আমরা ধরুন 38 পিক্সেল না দিয়ে আমরা 35 দিই, তাহলে একটা বড় বা একটা ফিগার থাকবে। হ্যাঁ, এরকম থাকবে, বুঝতে পারছেন? তো এই সেকশনটা আমাদের কিন্তু কমপ্লিট, বুঝতে পারছেন? এই সেকশনটা আমাদের কমপ্লিট। যদি আমরা দেখি রেসপন্সিভ, তাহলে এটা আমাদের রেসপন্সিভ করতে হবে। এইটার ভিতরে যে এখানে যে পি ট্যাগটা আছে, এটাকে রেসপন্সিভ করতে হবে। আর এটা আমাদের রেসপন্সিভ হয়েছে, তবে একটা বিষয় করা লাগবে, সেটা হচ্ছে আমরা চাই যে স্মল ডিভাইসে ইমেজটা থাকবে না, বুঝতে পারছেন? স্মল ডিভাইসে ইমেজটা থাকবে না, অথবা ইমেজটা 12 থাকবে আর এগুলা 12 থাকবে। মানে হচ্ছে যখন এখন আমরা ল্যাপটপ ডিভাইসে আসছি না, ল্যাপটপ ডিভাইসে আমরা কি হচ্ছে, এটা কল 4 হচ্ছে, এটা কল কত হচ্ছে, 8 হচ্ছে। যখন আমরা মোবাইল ডিভাইসে আসব, অর্থাৎ অর্থাৎ 991 নিচে আসবো, তখন ইমেজটা হয়ে যাবে কল 12, এটাও কল 12 হয়ে যাবে। তো দুইটা নিচে নিচে আসবে, তাহলে আমাদের দেখতে আরো সুন্দর দেখা যাবে, বুঝতে পারছেন? তো আমরা যখন প্রজেক্টটা কমপ্লিট করব, তখন আমরা রেসপন্সিভের কাজ করব, বুঝতে পারছেন? এটা Mozilla Firefox এ হচ্ছে কন্ট্রোল শিফট এম, তিনটা যদি একসাথে প্রেস করেন তাহলে এরকম আসবে। এরপর এখানে দেখেন অনেকগুলো ডিভাইস আছে, আইফোন 5, হ্যাঁ, অনেকগুলো ডিভাইস আছে, আবার আইপ্যাড আছে। হ্যাঁ, এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করতে পারেন, আবার আপনি যেকোনো একটা এখান থেকে দিতে পারেন 120 পিক্সেল। হ্যাঁ, যেকোনো একটা দিতে পারেন। তো কন্ট্রোল শিফট এম প্রেস করতে হবে আর কি, বুঝতে পারছেন? তো এই সেকশনটা আমাদের কি কমপ্লিট, বুঝতে পারছেন? আর দেখাইলাম না, এই সেকশনটা আওয়ার সার্ভিস সেকশনটা আমরা করি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি বাসায় গিয়ে করতে চাইতেছেন না এখানে করতে চাইতেছেন? যদি বাসায় গিয়ে করেন তাহলে আমরা নিচে সেকশনটা করে ফেলি, যেহেতু কালকে ক্যাপ থাকবে, বেশি হবে না। এখানে তো তিনটা মানে 4 4। হ্যাঁ, 4 4 4, হ্যাঁ, 12 হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু এখানে ওগুলাতে মনে হয় ডিসপ্লে না, এগুলা টেক্সটাইল সেন্টার দিলে হয়ে যাবে, সব জায়গায় এটা দিতে হবে না। এখানে টেক্সটাইল, এখানে ধরেন যে প্যাডিং দিবেন, এই বক্স যেটা আছে এটার ভিতরে একটা প্যাডিং দিবেন, তার প্যাডিং দিলে এটা। আচ্ছা, এটা আমরা করে ফেলি। আমরা যদি একটা বক্স ডিজাইন করি, তাহলে বাকি বক্সগুলো পেস্ট করে দেব। শুধু একটা বক্স ডিজাইন করা লাগবে, আর সার্ভিস পেজটা নিয়ে কাজ, এই উপরে টাইটেলটা নিয়ে কাজ করা লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা করে ফেলি, এই সেকশনটা আমাদের কমপ্লিট নাকি? তো এখন আমরা যেটা করব, অ্যাবাউট সেকশনটা কমপ্লিট, আমরা যেটা করব, কন্ট্রোল সি যেটা কপি করতেছি, অ্যাবাউট। এখন আমাদের নিচে সেকশনটা কি হবে? মানে
কোডের সুবিধার জন্য আর কি। ধরেন যে আমাদের এখানে নেভিগেশনটা আছে, নেভিগেশনটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। না না, মানে হচ্ছে এটা প্রফেশনালি আর কি, যে আমাদের আপনার কোড বুঝতে সুবিধা হয় যে এটা কোথায় শেষ হয়েছে। আবার ধরেন যে এখানে সেন্টার এটা কোথায় শেষ হয়েছে। দেখবেন যে প্রফেশনাল কোনো যদি প্রজেক্ট দেখেন কোনো সময়, দেখবেন যে এরকম করা থাকে যে কোনো একটা সেকশন শেষ হইলে তাহলে এই কমেন্টার ধরে থাকে যে এই সেকশনটা এখানে শেষ হয়েছে, অথবা ওইখানে লেখা থাকে যে আবার এখানে লেখা থাকতে পারে যে অ্যাবাউট সেকশন স্টার্ট, অ্যাবাউট সেকশন এন্ড, এরকম লেখা থাকে, বুঝতে পারছেন? তো আবার প্রফেশনালি এরকম কাজ করা হয় আর কি, যে এম, এটা কি বলতে পারি আমরা, ধরেন সেকশন ওয়াইজ কাজ করা হয় আর কি, যে এটা নেভিগেশন, এটা হিরো সেকশন, এটা অ্যাবাউট সেকশন, যেটা আমরা এখন করতেছি, বুঝলেন? এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশন। এরপরে যে সেকশনটা আমরা নিয়ে কাজ করব এটা হচ্ছে সার্ভিস সেকশন, বুঝতে পারছেন? এখানে দেখেন সবগুলা ডিজাইনই সেম, এখানেও সবগুলা ডিজাইন সেম, এখানেও সবগুলা ডিজাইন সেম, শুধু এটা ডিজাইনগুলো বাকিগুলো কপি পেস্ট করবেন, শুধু ইমেজটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন। এখানেও সেম, শুধু ইমেজটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন। সোজা, এটা আমি অল্প বছরের ভিতরে প্র্যাকটিস করতে করতে এরকম আপনারাও পারবেন। আচ্ছা, আমরা একটা সেকশন নেই, সেকশনের ভিতরে যদিও আজকে কষ্ট করে আসছেন, আমার দাঁড়াই আছেন আমার জন্য, আরেকটু দেখে যান। না আসলে আমি যেটা হচ্ছে, আমি ভাবছিলাম কালকে আমি গিটহাব প্রোফাইল নিয়ে কাজ করছিলাম, একটা গিটহাব প্রোফাইল তৈরি করতেছি আর কি। এটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য আর কি, যে আমরা যে প্রজেক্টগুলো করি আর কি, ওইগুলো আমরা গিটহাব প্রোফাইলে আপলোড করতে পারি, যাতে কাউকে আমরা যদি গিটহাব প্রোফাইলটা দিই তাহলে সে আমাদের প্রজেক্টগুলো এখান থেকে দেখতে পারে, বুঝতে পারছেন? তো এটার জন্য আমি মানে গিটহাব প্রোফাইলটা অনেকদিন ধরে রেডি করব ভাবতেছি, এটা রেডি করা হয় না। তো কালকে বসে বসে রেডি করছি, কিন্তু অনেক রাত হয়ে গেছে। তো সকালে ভাবছি 9টার আগে ঘুম থেকে করবো, কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখি যে 9:50 বাজে, মানে অলরেডি হয়ে গেছে। তো এই জন্য আমার একটু লেট হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, সামনের ক্লাস থেকে আমার লেট হবে না, আপনারা একটু আগে আসার ট্রাই করেন, বুঝতে পারছেন? আচ্ছা, কন্টেইনারের ভিতরে, সেকশনের ভিতরে আমরা একটা ক্লাস দিতে পারি কি, সার্ভিস, সার্ভিস। এরপর কন্টেইনারটা আমরা কেন দিছি, এখানে দেখেন ডানে বামে ক্যালকুলেট করে একটু গ্যাপ দেওয়া আছে, এখানেও যেরকম গ্যাপ দেওয়া আছে, এখানে একটু গ্যাপ দেওয়া আছে। এরপর যদি আমরা রোটা ইউজ, সরি কলটা ইউজ করব, সেজন্য আমাদের কি দিতে হবে, রো। রোর ভিতরে আমাদের কি হবে, কল হাইফেন 4, বুঝতে পারছেন? আপাতত আমরা একটাই রাখতেছি, বাকিগুলো আমরা কপি পেস্ট করে দিয়ে দিব। আচ্ছা, এর ভিতরে আমরা যেটা করব, একটা ক্লাস নিব কার্ড। কার্ডের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, সবকিছুই করতে হবে। আচ্ছা, এখানে দেখেন এটা একটা ফন্টসাম আইকন, হ্যাঁ, এই ফন্টসাম আইকনটা আমরা ধরুন যে আপাতত আমরা একটা আইকন দিয়ে দিতেছি, এটা আমরা দিতেছি না। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের কি ফন্টসাম আইকন লিংক আপ করা হয়েছে, লিংক আপ করা হয় নাই, বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা যেটা করব, আজকে আমরা ফন্টসাম আইকন কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় এটা আমরা দেখব, বুঝতে পারছেন? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা যে কোনো একটা ব্রাউজারে আসেন, ফন্টসাম, ফন্টসাম ডাউনলোড। আগে আমরা অনলাইন কিভাবে ইউজ করতে এটা আমরা দেখছিলাম নাকি, এটা পারেন সবাই? হ্যাঁ, কিন্তু ডাউনলোড করতে হলে আমাদের ফন্টসাম ডাউনলোড লিখবেন, এরপর দেখবেন এরকম একটা পেজ আছে fontasam.com, তারপর হচ্ছে /download। হ্যাঁ, একটু লোড হতে সময় লাগতে পারে। আচ্ছা, এখানে দেখেন ফন্টসাম 6, এখন ভার্সন 6 চলছে, বুঝতে পারছেন? ফন্টসাম ফর ওয়েব, একটা হচ্ছে প্রো, একটা হচ্ছে ফ্রি। তো আমাদের কাছে এত টাকা নেই, আমরা প্রোটা কিনবো, আমরা ফ্রিটা ইউজ করি আপাতত। ফ্রিতে যদি ফ্রি ফর ওয়েব যদি ক্লিক করি, এখানে দেখেন এটা ডাউনলোড হচ্ছে, বুঝতে পারছেন? প্রোতে যদি দিই তাহলে আমাদের মান্থলি কিছু পেড টাকা দেওয়া লাগবে। দেখেন প্রো ইয়ারলি $99, না দিলে আমরা ডাউনলোড করতে দিবে না। যেমন আমরা এখানে ক্লিক করতেছি, ডাউনলোড হয়ে গেছে, এখানে কি ডাউনলোড হয়েছে?
ডাউনলোড হয়। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করতে বলবে, অনেক কিছু করতে বলবে, তারপর যদি আমরা পেমেন্ট করার পরে ডাউনলোড ফাইলটা দিবে। সবাই তো ফ্রি ডাউনলোড করবে। প্রফেশনাল সবাই ফ্রি ইউজ করে মোটামুটি। হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা এটা ডাউনলোড কমপ্লিট। হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা কোথায় পাবো এখন? এটা আমরা ক্রস করে দিয়েছি। এই দেখেন ফন্টোসাম 3 ভার্সন 6 নাকি? এটা আমরা কন্ট্রোল এক দিয়ে কাট করে নিচ্ছি, কন্ট্রোল এক দিয়ে কাট করে নিচ্ছি। এরপর এখানে আসি কি পেস্ট করব। পেস্ট হয় না? আচ্ছা পেস্ট হয়েছে। এখন এখানে দেখেন এটাকে আমাদের আনজিপ করতে হবে নাকি? এক্সট্রাক্ট হিয়ার। আজকে বিকেলে গিয়ে বাসা প্র্যাকটিস করবেন একেবারে 10টার পরে না, বুঝতে পারছেন? মাঝখানে শুধু খাওয়ার জন্য গ্যাপ দিবেন না, রাতে 10টা। কারণ আপনাদের মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। আমি ভাবছিলাম আপনারা বাসায় প্র্যাকটিস করছেন, কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করেন। আচ্ছা যদি আমরা ফন্টোসামটা ওপেন করি তাহলে দেখেন এখানে আমাদের এরকম অনেকগুলো ফাইল থাকবে। এখানে আমরা যেটা করব সিএসএস এ যাব। সিএসএস এ যাওয়ার পরে এখানে একটা আছে কি all.min.css আর একটা আছে fontosam.min.css। এই দুইটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। হ্যাঁ এই দেখেন একটা সিলেক্ট করছেন না, কন্ট্রোল প্রেস করে চাপ দিয়ে ধরে রাখেন, তারপর হচ্ছে fontosam.min.css এটা ক্লিক করেন। এটা সিলেক্ট হয়েছে না, এবার কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এরপর যেটা করবেন আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায়? ওয়েব 11 না? ওয়েব 11 এর ভিতরে আসি HTML প্রজেক্ট পার্ট 2 এর ভিতরে দিতেছি, আমরা পার্ট 1 এর ভিতরে দিতেছি না। CSS এ আসি এটা এখানে পেস্ট করব। বুঝতে পারছেন? এই দুটো ফাইল এখানে আসছে। এটা যদি আমরা অনলাইনে ইউজ করি তাহলে আমাদের আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে কি একটু ব্যাক আসেন, এখানে একটা ফোল্ডার আছে ওয়েব ফন্টস, এটা কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি, এখানে এটা আমরা পেস্ট করে দিলাম। এটা আমরা কোথায় পেস্ট করছি? এটার ভিতরে, সিএসএস ফাইলের ভিতরে না, যেখানে আমাদের ধরেন যে অ্যাডসেটস এর ভিতরে যেখানে সিএসএস ফোল্ডার আছে, জেএস ফোল্ডার আছে, ইমেজ ফোল্ডার আছে, ওইখানে আমরা এটা পেস্ট করব। লিংকগুলো সিএসএস এর ভিতর পেস্ট করব আর এটা এখানে পেস্ট করা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন যেহেতু এটা আমাদের শুধু এটা আমরা এখানে ফোল্ডার নিয়ে আসছি, কিন্তু আমাদের আমরা কি লিংক আপ করছি? লিংক আপ করা হয় না। তো আমরা যেটা করব এটার ফাইলটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। এখন আমরা যেটা করব সাবলাইম টেক্সট আবার ওপেন করি। এখন দেখেন আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে এই দুটো ফাইল চলে আসছে নাকি? এখন এখানে আসি, সবার উপরে যান, লিংক আপ করতে হলে আমাদের কি করতে হবে? তো এখানে আমাদের সবকিছু করা আছে। আমরা যেটা করব অ্যাসেট সিএসএস এর ভিতরে আমাদের কি আছে? all.min.css আছে নাকি? আরেকটা কি আছে? fontosam.min.css আছে। তো এখানে আসি style.css এর পরিবর্তে আমরা যেটা করব এই দুইটা লিংক আপ হয়েছে না? এখন লিংক আপ হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? এই পেজ সোর্স, এখন যদি all.font আসছে, এটা আসছে, আসছে না? কপি করে পেস্ট করতে পারেন, তবে ওই এগুলো ওইখানে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ এগুলা এগুলো হচ্ছে আমরা ফন্টোসাম ডাউনলোড করছি না,
ফন্টাসাম ডাউনলোড করার পর আমাদের একটা জিপ ফাইল দিছিল না, মনে আছে? আমরা এখান থেকে কাট করে নিয়ে আসছি, এটাকে আনজিপ করছি না? আনজিপ করার পর এই ফোল্ডারের ভিতরে যে সিএসএস টা আছে, এটা এখানে দেখেন all.windows.css আর font.asm.windows.css। আরেকটা ফোল্ডার আমরা কপি করছি, ওয়েব ফন্টস। বুঝতে পারছেন? ওয়েব ফন্ট না, ওয়েব ফন্টস কল করা লাগবে না, এটা নিয়ে আসা লাগবে, না হলে কাজ করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এখানে ফন্টাসাম আইকনটা ইউজ করব। তো এখন আমরা যেটা করব, সার্চ বারে ক্লিক করি, আচ্ছা এখান থেকে ধরুন যে আমরা কোন একটা আইকন দিই, ধরুন যে আমরা এই আইকনটা ইউজ করলাম, আপাতত ওদেরটা আমরা ইউজ করলাম না। হ্যাঁ, এটা আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে। এখন যদি আমরা ব্রাউজার লোড করে দেখবেন যে আমাদের এখানে আইকনটা চলে আসছে নাকি? আসছে না? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব, এরপর আমাদের কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে, একটা প্যারাগ্রাফ দিতে হবে আর একটা বাটন দিতে হবে নাকি? বাটনের কোড কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা, তো আমরা যেটা করব, একটা ধরুন যে টাইটেল দেওয়ার জন্য একটা S3 নিলাম, S3 এর ভিতরে টাইটেল, এরপর একটা ফি ট্যাগ দিলাম, লরেমের 21 টেক্সট দিলাম, এরপর একটা এই ট্যাগ দিলাম, স্টেপ আবার হ্যাশ দিতেছি, এখানে একটা ক্লাস দিলাম যে সার্ভিস বিটিএম, আর এখানে একটা কি দেওয়া যায় যে আচ্ছা লার্ন মোরে দিয়ে রাখি, সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি, এখানে এগুলো আসছে নাকি? আর এখন আমরা যেটা করব, এখন আমাদের এটাকে ডিজাইন করতে হবে নাকি? এটাকে ডিজাইন করতে হলে আমরা কি করব, সার্ভিস কপি করলাম। আচ্ছা, আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে টাইটেলটা দিই নাই, টাইটেল আমরা একটু পরে দেব, আমরা এই কার্ডগুলোর কাজটা করে ফেলি নাকি? তো যেটা করব, আমরা সবার নিচে আসি, সার্ভিস, সার্ভিসের ভিতরে আমাদের যে কার্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কি কালার আছে আমরা এটা নিয়ে আসি, এই কালারটা আছে, এটা আমরা যেটা এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, আজকে দিয়ে দেব, সমস্যা নাই, আমি পাশে গেলে ভুলে যাই, আমি কি করব। আচ্ছা, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে নাকি? আচ্ছা, আর কি করতে হবে আমাদের এখানে? আর করতে হবে কালারটা, বুঝি নাই? হ্যাঁ, টেক্সট কালার জন্য আমরা কালার দিছি, এটা হইছে। আর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, বরাবর মাঝখানে চলে আসছে। আর এখানে দেখেন প্যাডিং দেওয়া আছে, উপরে নিচে ডানে বামে একটু প্যাডিং দেওয়া আছে নাকি? তো এই জন্য আমরা যেটা করব, প্যাডিং দিব 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, আমাদের এই প্যাডিংটাই থাকুক নাকি? আর এখানে ধরেন শুধু টাইটেল লেখাটা কম দেখা যাচ্ছে, আমরা চাইলে সার্ভিস টাইটেল লিখতে পারি। হ্যাঁ, এভাবে থাকুক। তো এখন আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে এগুলো নিয়ে কাজ করতে হবে নাকি? তো আমরা যেটা করব, সার্ভিসের ভিতরে যে কার্ড আছে, কার্ডের ভিতরে প্রথমে যে কি ট্যাগ আছে বলেন, আই ট্যাগ আছে, আই ট্যাগ দিয়ে আমরা আইকনটা নিয়ে আসছি নাকি? এটার জন্য আমরা আই ট্যাগে আমরা ফন্ট সাইজ দিলাম, কত পিক্সেল দেওয়া যায়, 32 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, আর একটু বড় দিই, 40 পিক্সেল দিই, না বেশি বড় হবে না। আচ্ছা, এভাবে থাকুক নাকি? এরপর আমাদের সার্ভিস টাইটেল নিয়ে কাজ করতে হবে। সার্ভিস টাইটেল নিয়ে কাজ করতে হলে আমাদের সার্ভিস টাইটেলকে ধরতে হবে। সার্ভিস কার্ডের ভিতরে আমাদের S3 নাকি? তো আমরা যেটা করব, আই এর পরিবর্তে আমরা S3 টা দিয়ে দিব। আর এটার ফন্ট সাইজটা আমরা কত দিব, 32 পিক্সেল দিব। আর মার্জিন
8 পিক্সেল উপরে নিচে ডানে বামে 0 এটুকু তো বুঝতে পারছেন নাকি এই সার্ভিসের এই উপরে 8 পিক্সেল নিচে 8 পিক্সেল কাজ করবে আর 50 মার্জিন এখানে কি কাজ করবে? মার্জিন আচ্ছা আমরা দেখতেছি মার্জিন কি কাজ করবে ইন্সপেক্টে ক্লিক করলাম এই সির ভিতরে আমরা মার্জিনটা দিছিলাম নাকি মার্জিন এখন আমরা মার্জিনটা রিমুভ করে দিই কি হচ্ছে বুঝতে পারছেন দেখেন এখানে যে মার্জিনটা দিছি এটা মার্জিনটা গ্যাপটা দিছি এটা থেকে এখান পর্যন্ত একটু গ্যাপ আছে এটা থেকে এখান পর্যন্ত একটু গ্যাপ আছে নাকি তা আমরা যদি মার্জিনটা উঠিয়ে দিই তাহলে গ্যাপটা কিন্তু আর চলে গেছে বুঝতে পারছেন তো গ্যাপটা নিয়ে আসার জন্য আমরা মার্জিনটা দিছিলাম আর তো মার্জিনটা এটাই থাকবে আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমরা ফন্ট সাইজটা একটু কমাই দিই 26 দিই আর একটা জিনিস করব সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এখন সেভ করে ব্রাউজারে ঢুকে তাহলে আমরা এইভাবেই চাইতেছি নাকি ধরেন যে আমরা এইভাবে রাখতেছি আর ফ্রি ট্যাগের আমরা কোনো চেঞ্জ করব না এটা এইভাবেই থাকবে আর বাটনটাকে আমাদের ডিজাইন করতে হবে নাকি বাটনটাকে ডিজাইন করতে হলে আমরা যেটা করব হ্যাঁ কপি পেস্টই করব সার্ভিসের ভিতরে এই এখানে একটা ক্লাস আছে আমরা এই ক্লাসটাকে ধরি সার্ভিস ptn ডট পেস্ট করলাম এরপর উপরে আমাদের যে কোডগুলো আছে এগুলো আমরা কি করলাম এখানে পেস্ট করে দিলাম এখন যদি আমরা ব্রাউজার লোড করে দেখবেন যে এখানে বাটনটা কাজ করতেছে আরেকটা জিনিস আমরা করতে পারি বাটনটার যে কালার আছে এটা ব্ল্যাক কালার আছে এটা আমরা চাইলে কালার আচ্ছা এখানে অলরেডি কালারটা দেওয়া আছে আমরা শুধু এখান থেকে চেঞ্জ করে দেব 00 এর পরিবর্তে FFF এটাও বুঝতে পারছেন সবাই আর না হলে আমরা কালোই রাখতে পারি কালো মনে হচ্ছে বেশি ম্যাচ হচ্ছে আগে মতই রাখতেছি এবার হবে তো আমাদের এই সেকশনটা কিন্তু কমপ্লিট হ্যাঁ তো আমরা এখন যেটা করব কার্ডে কার্ডের নিচে যদি আমরা একটু স্পেস দিতে চাই সেটা যেটা করব সেটা হচ্ছে সার্ভিস যেটা নিচে মার্জিন বটম এখানে আমরা কত পিক্সেল দিছি অ্যাবাউট এর ভিতরে 18 পিক্সেল দিছি না এটা উপর নিচে কাজ করতেছে কিন্তু এটা কিন্তু উপর নিচে কাজ করতেছে কিন্তু আমরা এখানে যদি উপর নিচে আবার দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে আবার একটু মার্জিন দেখতে পারতেছি আমরা হ্যাঁ এখানে বেশি হয়ে যাবে এর জন্য আমরা যেটা করব মার্জিন শুধু বটম দিব 80 পিক্সেল সেভ করলাম এখন দিয়ে ব্রাউজার লোড করে দেখুন যে এখানে 80 পিক্সেল কাজ করতেছে হ্যাঁ তো সার্ভিস টাইটেল এটা হয়েছে এখন আমরা যেটা করব কল 4 আছে শুধু এখানে আমরা যেটা করব এখান থেকে এন্ড পর্যন্ত অথবা আমরা এখানে ক্লিক করব হ্যাঁ কল 4 কল 8 কল 12 এটা হয়েছে এই সেকশনটা কমপ্লিট হয়েছে সময় লাগছে এটা করতে কিন্তু আমাদের এখানে আরেকটা কাজ আছে এটা আমরা কমপ্লিট করব আবার সার্ভিস এরপর একটা ফ্রি ট্যাগ আছে এটা আমরা করব আর আপনারা বাসায় গিয়ে কি করবেন এখানে যে আইকনগুলো আছে এগুলো চেঞ্জ করবেন সার্ভিস টাইটেল 1 2 3 দিয়ে দিবেন আচ্ছা সার্ভিস টাইটেল 1 2 3 এটা আমরা এখানে দিতেছি 1 এটা হবে 3 এটা হবে 2 আর এটা কত হবে এটা হবে 1 সেভ করলাম এখন যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে আমাদের এটা হয়েছে নাকি এরপর আমাদের উপরে এটা নিয়ে আসতে হলে আমরা যেটা করব রোর উপরে গিয়ে আরেকটা রো দিব কল 12 এটা আমরা কল 12 নিতেছি বুঝতে পারছেন এখান থেকে এটা বুঝেন বলেন আমি বলছি যে আরেকটা লোক ধরেন যে এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে কত কল 12 নাকি এই আওয়ার সার্ভিস তারপর হচ্ছে কি এই প্যারাগ্রাফের জন্য আমরা কল 12 নিব আর এটার জন্য আমরা কল কত নিব কল 4 তো এখানে আবার এই সেকশনটাকে আমরা দুই ভাগ করব এটা একটা রো হবে আবার এটা আরেকটা রো হবে বুঝতে পারছেন তো এই রোর ভিতরে হবে কল 4 কল 4 আর এই রোর ভিতরে হবে কল 12 কে আমরা টেক্সট এলাইন সেন্টার দেব আর এটাকে উইডথ কমাই দিয়ে যদি মার্জিন ওটা দিয়ে মাঝখানে চলে আসবে তো এই কাজটা আমরা এখন করব তো এখানে আমরা আরেকটা রো কেন দিচ্ছি এটা বুঝতে পারছেন তো এখানে আমরা একটা h1 দিই h1 এর ভিতরে আমরা দিতে পারি সার্ভিস টাইটেল আর এখানে একটা ফ্রি ট্যাগ লরেমের 26 সেভ করলাম এখন আমরা ব্রাউজার লোড করি তাহলে এটা এভাবে আসছে নাকি তো এখন আমরা যেটা করব এগুলা সবগুলাকে অটো লাইক দিয়ে একটা ডিভ এর ভিতর নিয়ে আসবো
একটা ডিভের একটা ক্লাস দিতে পারি কি সার্ভিস ডট অথবা সার্ভিস টাইটেল দিতে পারি। হ্যাঁ, তো আমরা সার্ভিসের ভিতরে সার্ভিস টাইটেলটা আছে এটার কাজ করব আমরা সার্ভিসের ভিতরে যে সার্ভিস টাইটেলটা আছে প্রথম হচ্ছে এটা টেক্সট অ্যালাইন সেন্টার হবে, সেন্টারে আসছে না। এরপর হচ্ছে এখানে একটু মার্জিন হবে। আমরা যদি এখানে দেখি, দেখেন এখানে একটু গ্যাপ আছে না, গ্যাপ আছে এই সেকশন এই ধরেন যে আওয়ার সার্ভিস আর প্যারাগ্রাফের নিচে একটু গ্যাপ দেখা যাচ্ছে না, তো আমাদের এখানে এই গ্যাপটা আছে, এই গ্যাপটা নাই। এটার জন্য আমরা কি করতে হবে, মার্জিন বটম দিতে হবে। মার্জিন বটম 50 পিক্সেল যদি আমরা দিই তাহলে দেখুন যে আমাদের এখানে একটা কি গ্যাপ হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে সার্ভিস টাইটেলের ভিতরে আমাদের কি আছে, H1 আছে নাকি, H1 H1 এর আমরা ফন্ট সাইজ দিলাম, এটার ভিতরে আমরা কত ফন্ট সাইজ দিতে আমরা একটু দেখি। ফন্ট সাইজ 32 পিক্সেল দিয়েছি, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিয়েছি। আপনার কি শরীর খারাপ লাগতেছে? আচ্ছা আর একটু কাজ, বেশি হবে না, এরপরে আমরা শেষ করে দিচ্ছি আর কি। তো এটা আমাদের কমপ্লিট হয়েছে। এখানে এরপর ফ্রি ট্যাগ নিয়ে কাজ করতে হবে। আমরা যদি দেখি ফ্রি ট্যাগটা কোথায়, একটু এখান থেকে এমনিতে অল্প একটু দেখা যাচ্ছে কিন্তু আমাদের এখানে পুরোটা দেখতে পারতেছি আমরা, ঠিক আছে? তা আমরা চাইলে কিছু টেক্সট কমাই দিতে পারি এখানে। টেক্সট কমাই যদি দিই তাহলে এখান থেকে এখান পর্যন্ত দেখতে পাবেন, কিন্তু আমরা চাই যে ধরেন এখান থেকে এখান পর্যন্ত থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আমরা যেটা করব, ধরেন যে আমাদের ফিডব্যাককে ধরতে হবে নাকি, H1 এর পরিবর্তে আমরা ফিডব্যাককে ধরলাম। এরপর আমরা যেটা করব, ফিডব্যাকের উইডথ দেব যে 50%। এখন হইছে 2 লাইন, কিন্তু এখন এটার উইডথ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, যার কারণে এটা 2 লাইনে চলে আসছে। আর আমরা যদি মার্জিন অটো দিই তাহলে এটা ডানে বামে ক্যালকুলেট করে এটা বরাবর মাঝখানে চলে আসবে, যেটা আমরা আগে দেখছি, বুঝতে পারছেন? আর আর যেটা করব সেটা হচ্ছে মার্জিন টপ 8 পিক্সেল যদি আমরা দিই তাহলে এখান থেকে ক্লিয়ার দেখতে পারবো। তো এই দুই আমরা এখানে যে দুইটা সেকশন করছি, এই দুইটা সেকশনের কাজ কি আপনারা বুঝতে পারছেন? এটা ভালো বুঝছেন? এটা বুঝতে পারেন না? বাসায় প্র্যাকটিস করুন। সবার বেস্ট হচ্ছে কি প্র্যাকটিস করা। বাসায় ধরেন যে একটা ভিডিও দেখে আপনি অনেক কিছু বুঝছেন, কিন্তু প্র্যাকটিস যখন করতে যাবেন দেখবেন যে অনেক সমস্যার সম্মুখীন হতেছেন। এটা যদি এই সমস্যাগুলো আপনি ফেস করেন এবং এগুলো সলভ করেন, দেখবেন যে আপনি পারতেছেন। হ্যাঁ, আপনার আর করতে তেমন অসুবিধা হচ্ছে না। যে যত বেশি এরর খাবে অথবা সমস্যা ফেস করবে, এগুলো সলভ করবে, সে তত বেশি প্রো হবে, বুঝতে পারছেন? তো বাসায় যদি না করেন তাহলে কিন্তু হবে না। তো এটুকু তো বুঝতে পারছেন নাকি? আমরা দুইটা সেকশন আজকে কমপ্লিট করছি, আর পরের আশা করি একটা ক্লাসে হয়ে যাবে আমাদের পোর্টফোলিও। এখানে এখানে ধরেন যে এটা আমরা যেভাবে করছি এটা আমরা একইভাবে করব, এটাও একইভাবে করব, এটাও একইভাবে করব টাইটেলটা। হ্যাঁ, আর এটা যদি আমরা ডিজাইন করি তাহলে বাকিগুলো সেম, এটা যদি ডিজাইন করি বাকিগুলো সেম। আর এখানে আমরা গুগল ম্যাপ কিভাবে নিয়ে আসবো এটা আমরা অলরেডি জানি, আর ফর্মটাকেও কিভাবে ডিজাইন করবো এটা আমরা অলরেডি জানি নাকি? তো এক ক্লাসে হয়ে যাবে আশা করি। এরপর আমরা জাভা স্ক্রিপ্ট শুরু করব, বুঝতে পারছেন? আচ্ছা, আজকের ক্লাসে কার কোনো সমস্যা আছে? হ্যাঁ, বাসায় গেলে যদি সমস্যা ফেস করেন তাহলে আমাদের এখানে বলবেন, আমরা এটা ঠিক করব। আচ্ছা, আমি কি আইকনগুলো চেঞ্জ করব না আপনারা চেঞ্জ করে নিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি।